আসসালামু আলাইকুম বন্ধুরা। শীত আসবে আর শীতের পিঠা খাবো না, সেটি কি হয়? গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যের ভিতরে কিন্তু এই শীতের পিঠা রয়েছে। বন্ধুরা, শীত আসলেই মনে পড়ে সেই খেজুরের রসের কথা। সেই খেজুরের রসের জাল করার মাধ্যমে যে গুড় তৈরি করা হয় সেটার নাম হচ্ছে খেজুর গুড়। আর খেজুর গুড় দিয়ে কিন্তু শীতকালে হরেক রকমের শীতকালীন পিঠা তৈরি করা হয়। আজকে যে পিঠাটি দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় সুই পিঠা অথবা অনেকেই হাতে কাটা সেমাই অথবা সই পিঠা বলে থাকে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে সই পিঠা বলা হয়। বন্ধুরা, আপনাদের এলাকায় এই পিঠাটি কী নামে পরিচিত কমেন্টস করে জানাবেন। শীতকাল আসলেই যেন পিঠাপুলি না খেলে কী যেন মনে হয় যে হারিয়ে ফেলেছি। সেই জন্য প্রতিটি মানুষ, প্রতিটি বাঙালি জাতি শীতকালীন পিঠা যেন তার হৃদয়ে এবং রক্তে মিশে আছে। শীত আসলো আর বাঙালি জাতি পিঠা খেলো না, সেটা কি হয়? সেটা কোনো মতেই হয় না। বাংলাদেশের প্রতিটি গ্রাম বাংলার আনাচে কানাচে শীতের মৌসুমে বিভিন্ন পিঠাপুলির ধুম পড়ে যায়। হরেক রকমের পিঠা আয়োজন করা হয়। বিভিন্ন ধরনের পিঠার ভিতরে রয়েছে চিতই পিঠা, দুধ চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, তেল চিতই পিঠা, ভাপা পিঠা, দুধ পুলি, পুলি পিঠা, জামাই পিঠা ইত্যাদি হরেক রকমের পিঠা কিন্তু বাংলাদেশে রয়েছে, যেটা নাম না জানা অনেক পিঠা রয়েছে। তো বন্ধুরা, আজকে যে পিঠাটি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে আমাদের আঞ্চলিক নাম হাতে কাটা সেমাই বা সই পিঠা। এটা অত্যন্ত প্রাচীন একটি পিঠা, অর্থাৎ বহু যুগ যুগ ধরে এই পিঠাটি বাংলাদেশের গ্রাম বাংলায় চলে আসছে। এটা অত্যন্ত সুস্বাদু পিঠা। অনেকেই এই পিঠা খেতে পছন্দ করেন, আবার অনেকেই খেতে চান না। তো দেখতে পাচ্ছেন দুধ এবং গুড় চাল করে তার ভিতরে কিন্তু এই চালের গুঁড়ির এক ধরনের ছোট ছোট পিস বানিয়ে দুধ এবং জ্বালানো গুড়ের ভিতরে মিশানো হয়ে এই পিঠাগুলো তৈরি করা হয় এবং এগুলো পরিবেশন করা হয়। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।